শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। প্রশ্ন, যে কোনো দুটি ভিন্ন ফার্মার সংখ্যা সহমৌলিক, অর্থাৎ প্রমাণ করতে হবে যে কোনো দুটি ভিন্ন ফার্মার সংখ্যা সহমৌলিক। এবার দেখো সহমৌলিক কি, যদি এম ও এন দুটি সংখ্যা হয় এবং এদের গসাগু 1 হয় তবে এম ও এনকে পরস্পরের সহমৌলিক বলে। ফার্মার সংখ্যা কি? fn ইকুয়াল টু টু দি পাওয়ার n প্লাস 1 এই আকারের সংখ্যাকে ফার্মার সংখ্যা বলে। আবার বলছি, টু টু দি পাওয়ার n প্লাস 1 এই আকারের সংখ্যাকে ফার্মার সংখ্যা বলে। মনে করি fn এবং fn প্লাস k দুটি ভিন্ন ফার্মার সংখ্যা। তাহলে fn হচ্ছে টু টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে fn প্লাস k হবে দেখো এটা এভাবে লেখা যায় টু টু দি পাওয়ার n প্লাস k প্লাস 1। আবার বলছি fn কে, এটা হবে দেখো আবার বলছি fn হচ্ছে টু টু দি পাওয়ার n প্লাস 1, আর fn প্লাস k এটা হচ্ছে টু টু দি পাওয়ার n প্লাস k প্লাস 1। এখানে দেখো এখন fn প্লাস k মাইনাস 2 বাই fn এটা আমরা প্রথমে ধরে নিয়েছি। তাহলে fn প্লাস k হচ্ছে টু টু দি পাওয়ার n প্লাস k প্লাস 1 মাইনাস 2 বাই fn হচ্ছে টু টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে দেখো এখান থেকে এটাকে আমরা ভাঙাতে পারি টু টু দি পাওয়ার n ইন্টু এটাকে কিন্তু আমরা এইভাবে ভাঙাইতে পারি। দেখো এখানে 1 সমান টু টু দি পাওয়ার n আর এখানে টু টু দি পাওয়ার কত k প্লাস 1, এইভাবে আমরা ভাঙাতে পারি। এখন দেখো এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এখানেও কিন্তু মাইনাস হয়ে যাবে, -2 থেকে প্লাস 1 বাদ দিলে -1 হবে। তাহলে এটাকে লেখা যায় টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার k মাইনাস 1 বাই টু টু দি পাওয়ার n প্লাস 1। এখন দেখো এইটুকুর সমান এটা, দেখো এটা অর্থাৎ টু টু দি পাওয়ার n এটাকে ধরলাম x, তার পাওয়ার হবে টু টু দি পাওয়ার k মাইনাস 1, আর নিচে যেহেতু এটাকে আমরা x ধরেছি তাহলে x প্লাস 1, যেখানে x সমান টু টু দি পাওয়ার n। এখন দেখো এটাকে আমরা আবার এই টু টু দি পাওয়ার k কে ধরেছি q, তাহলে হবে x টু দি পাওয়ার q মাইনাস 1 বাই x প্লাস 1, এরকম আমরা পাচ্ছি। এবার এটাকে ভাঙানোর জন্য যেটা আমরা করতে পারি x প্লাস 1, এখানে নিচে রয়েছে x প্লাস 1, এটা সমান দিলাম, আবার এখানে আবার নিচে লিখলাম, আবারও নিচে লিখলাম, দেখো আবারও নিচে লিখি x প্লাস 1। তাহলে এখানে x টু দি পাওয়ার k, এটাকে এখানে কিন্তু x টু দি পাওয়ার k থাকবে k, তাহলে আমরা x প্লাস 1 এইভাবে লিখি। তাহলে x টু দি পাওয়ার এখানে k যেহেতু আছে তাহলে q আছে, q এর পরিবর্তে লিখতে পারি q মাইনাস 1, কারণ গুণ করলে x এর পাওয়ার q মাইনাস 1 ইন্টু 1, তাহলে দেখো এরকম হবে q মাইনাস 1 প্লাস 1 সমান q, এরকম থাকবে। তাহলে এটা গুণ করলে হয় x টু দি পাওয়ার q প্লাস x টু দি পাওয়ার q মাইনাস 1। আবার এখানে মাইনাস চিহ্ন, আবার লিখতেছি কত বলতো x প্লাস 1, এখানে x টু দি পাওয়ার q মাইনাস 2, তাহলে এই ক্ষেত্রে হবে মাইনাস x টু দি পাওয়ার q মাইনাস 1, কারণ এখানে -2 আর এখানে প্লাস 1, মাইনাস x টু দি পাওয়ার q মাইনাস 2, এরকম। এখন এইভাবে যেতে থাকবে, যেতে শেষে এরকম হবে x প্লাস 1, এখানে আছে শুধু -1, তাহলে এখানে একটা -1 দিতে হবে, তাহলে এরকম হবে প্লাস ডট ডট কত মাইনাস x মাইনাস 1, এরকম পাবো। ঠিক এই কথাটা দেখো এখানে লেখা আছে, যে এইভাবে লেখা আছে। প্রথমে আমরা এই লাইনটা আগে করব, এই লাইনটা লিখব x প্লাস 1 ইজ x টু দি পাওয়ার q মাইনাস 1, এখানে গুণ করলে দেখো x টু দি পাওয়ার q প্লাস x টু দি পাওয়ার q মাইনাস 1
মাইনাস এক্স কিউ মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে এটা গুণ করলে এরকম পাবো, প্লাস এবার হবে এখানে মাইনাস ওয়ান, কারণ এখানে মাইনাস চিহ্ন, ওয়ানের আগে মাইনাস চিহ্ন থাকবে, যার কারণে এখানে মিলে যাচ্ছে। এখন দেখো এক্স প্লাস ওয়ান আমরা এরকম পাচ্ছি, এটাকে যদি আমরা এক্স প্লাস ওয়ান কমন নেই, তাহলে দেখো এখানে থাকবে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস টু প্লাস প্লাস ডট ডট মাইনাস ওয়ান, এরকম থাকবে। তাহলে এইটা আর এটা কিন্তু কাটা যাবে, কাটা গেলে উপরে থাকবে দেখো এরকম থাকবে উপরে যে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস টু প্লাস ডট ডট মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ওয়ান। তাহলে আমরা এটা একটা, যেহেতু এক্স পূর্ণ সংখ্যা কিউও পূর্ণ সংখ্যা, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি পুরোপুরি। তার মানে এফ এন দ্বারা এফ এন প্লাস কে মাইনাস টুকে ভাগ করা যায়, এরকম টু মাইনাস ভাগ করা যায়। তাহলে ধরি এফ এন ও এফ এন প্লাস কে এর সাধারণ ভাজক ডি, তাহলে ডি দ্বারা এফ এনকেও ভাগ করা যাবে, আবার এটাকেও ভাগ করা যাবে। অতএব ডি ডিভাইডস এফ এন, ডি ডিভাইডস এন প্লাস কে, ডি ডিভাইডস টু, এরকম হবে। এখন দেখো এখানে এটা কিন্তু দেখা আমাদের আবার বলছি এফ এন সমান টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা একটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হয়ে যাওয়ার কারণে এটাকে টু দ্বারা ভাগ করা যায় না। তাহলে টু দ্বারা যেহেতু ভাগ করা যায় না, তাহলে আমরা টু ডি এর উৎপাদক দুইটি, অর্থাৎ ডি দ্বারা যদি টুকে ভাগ করা যায় তাহলে ডি এর উৎপাদক হচ্ছে দুইটি, একটা হচ্ছে ওয়ান আর হচ্ছে কত বলতো টু। যেহেতু টু দ্বারা ভাগ করা যায় না, তাহলে ডি সমান কত ওয়ান। দেখো অতএব ডি সমান ওয়ান অথবা ডি সমান টু। কিন্তু এফ এন বিজোড় সংখ্যা এবং ডি ডিভাইডস এফ এন, অর্থাৎ এফ এন একটি বিজোড় সংখ্যা এবং ডি দ্বারা এফ এনকে ভাগ করা যায়, তাহলে ডি সমান অবশ্যই টু দ্বারা যেহেতু ভাগ করা যায় না, তাহলে অবশ্যই কত ওয়ান হবে, ডি সমান ওয়ান। অতএব এফ এন কমা এফ এন প্লাস কে সমান ওয়ান। সুতরাং দুটি ফার্মার সংখ্যা পরস্পর সহমৌলিক, কারণ দুটি সংখ্যার গসাগু যদি ওয়ান হয় তাহলে পরস্পর সহমৌলিক। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, দেখো যে কোনো দুটি ভিন্ন ফার্মার সংখ্যা সহমৌলিক প্রমাণ করতে হবে। মনে করি এফ এন এবং এফ এন প্লাস কে দুটি ভিন্ন ফার্মার সংখ্যা। এখন এফ এন প্লাস কে মাইনাস টু বাই এফ এন সমান ফার্মার সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে এফ এন প্লাস কে হবে টু টু দি পাওয়ার এন প্লাস কে প্লাস ওয়ান মাইনাস টু। এই পর্যন্ত আমার আশা করি বুঝতে পেরেছ। এখানে আছে প্লাস ওয়ান আর এখানে মাইনাস টু, তার মানে কাটাকাটি গেলে হয় মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এখানে যেখানে এক্স সমান এখানে এক্স ধরলাম, এক্স সমান হচ্ছে টু টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার কে, টু টু দি পাওয়ার কে ধরা হচ্ছে কিউ, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। এটাকে এমনভাবে লেখা হবে যাতে এই লাইন থেকে এই লাইন লিখবো আমরা আগে, এক্স প্লাস ওয়ান, প্রত্যেকটা জায়গায় এক্স প্লাস ওয়ান বসিয়ে এরকম পাচ্ছি। কাটাকাটি গেলে আগেরটা ফিরে যাবে, দেখো এটা আর এটা কাটা যাবে, এটার পরটা কাটা যাবে, কাটাকাটি আগেরটা ফিরে যাচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়ান কমন নিতে পারি, এক্স প্লাস ওয়ান যদি আমরা কমন নেই তাহলে কিন্তু আমরা পাবো এক্স প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস টু প্লাস ডট ডট প্লাস মাইনাস ওয়ান। এটা আর এটা কাটা যাওয়ার কারণে এক্স টু দি পাওয়ার হবে কিউ মাইনাস ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস টু প্লাস ডট ডট মাইনাস ওয়ান, এরকম পাবো। এরকম হয়ে যাওয়ার কারণে অর্থাৎ এফ এন দ্বারা এফ এন প্লাস কে মাইনাস টুকে ভাগ করা যায়। ধরি এফ এন ও এফ এন প্লাস কে এর সাধারণ ভাজক ডি, অতএব ডি দ্বারা এফ এনকে ভাগ করা যায়, ডি দ্বারা এফ এন প্লাস কে ভাগ করা যায়, ডি দ্বারা টুকে ভাগ করা যায়। কিন্তু তাহলে ডি এর উৎপাদক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়ান এবং টু। অতএব ডি সমান ওয়ান অথবা ডি সমান টু। কিন্তু এফ এন বিজোড় সংখ্যা এবং ডি দ্বারা এফ এনকে ভাগ করা যায়, যেহেতু বিজোড় সংখ্যাকে টু দ্বারা ভাগ করা যায় না, তাহলে ডি সমান হবে ওয়ান। অতএব ডি সমান ওয়ান এবং এফ এন কমা এফ এন প্লাস কে সমান ওয়ান। আর দুটি সংখ্যার গসাগু যদি ওয়ান হয় তাহলে তারা পরস্পর সহমৌলিক। সুতরাং দুটি ফার্মার সংখ্যা পরস্পর সহমৌলিক। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি।
প্রশ্ন, যদি n সমান p1 টু দি পাওয়ার আলফা 1 p2 টু দি পাওয়ার আলফা 2 ডট ডট pk টু দি পাওয়ার আলফা k, যেখানে p1, p2, ডট ডট pk ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা 1, আলফা 2, ডট ডট আলফা k প্রত্যেকেই ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তবে ফাই n সমান p1 পাওয়ার আলফা 1 1 মাইনাস 1 বাই p1 p2 টু দি পাওয়ার আলফা 2 1 মাইনাস 1 বাই p2 ডট ডট pk টু দি পাওয়ার আলফা k ইন্টু 1 মাইনাস 1 বাই pk। এটাকে লেখা যায় p1 p2, এই pk সমান লেখা যায় n, আর এই সবগুলোকে গুণ করে লেখা যায় প্রোডাক্ট অর্থাৎ গুণফল i ইকুয়াল 1 টু k 1 মাইনাস 1 বাই pi। এখানে হবে p1 p2 p3 pk, সবটি মিলায় হবে pi, কারণ i এর মান হচ্ছে 1 থেকে k পর্যন্ত। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণের জন্য আমরা প্রথমে ধরি প্রমাণ। মনে করি n সমান p1 আলফা 1 p1 টু দি পাওয়ার আলফা 1 p2 টু দি পাওয়ার আলফা 2 ডট ডট pk টু দি পাওয়ার আলফা k, যেখানে p1 p2 প্রত্যেকেই ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা 1, আলফা 2, ডট ডট আলফা k প্রত্যেকেই ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে p1 দেখো, এখানে p1 আলফা 1 এর চেয়ে ছোট অথবা সমান যে সকল সংখ্যা p1 আলফা 1 এর সাথে সহমৌলিক নয়, সে সকল সংখ্যাগুলো হচ্ছে p1, তারপর হচ্ছে 2p1, এগুলো সহমৌলিক নয়, p1 এর সাথে সহমৌলিক নয়। তাহলে কত p1 2p1, 3p1 ডট ডট p1, অর্থাৎ p1, এই p1 এর p1 টু দি পাওয়ার কত বলতো আলফা 1, এটাও p1 এর সাথে সহমৌলিক নয়। তাহলে এটাকে আমরা কিভাবে করব? এটা দেখো, এখানে আমাদের আছে p1 আলফা 1, তাহলে এটাকে ভেঙে লেখা যায় p1 ইন্টু 1, এখানে কত p1 আলফা 1 মাইনাস 1, অথবা এরকম লেখা যায়, দেখো p1 আলফা 1 মাইনাস 1 ইন্টু p1। এরা সহমৌলিক নয়, কারণ এটা আর এটা পরস্পর এটা সহমৌলিক নয়, কারণ এটা আর এটার গসাগু এইটা নিজেই হবে। এই কারণে বলা হচ্ছে কত বলতো, এটা লেখা যায় p1 আলফা 1 মাইনাস 1। তাহলে দেখো এখানে কতগুলো সংখ্যা আছে, যদি প্রথম তিনটি নাও তাহলে তিনটি সংখ্যা, কারণ p1 এর সহগ 3, আর এখানে যদি সম্পূর্ণ নাও তাহলে হবে p1 টু দি পাওয়ার আলফা 1 মাইনাস 1, কারণ p1 এর সহগ এটা। তাহলে দেখা যায় সুতরাং p1 অর্থাৎ ফাই অফ, তাহলে আমরা লিখতে পারি ফাই অফ p1 আলফা 1 সমান হচ্ছে, দেখো কত, মানে সরি এখানে এই কয়টা বাদ পড়বে, কোনটা বাদ পড়বে p1 আলফা 1 মাইনাস 1, হ্যাঁ এটা বাদ পড়বে, এটা কিন্তু এখানে 1 লেখা। অর্থাৎ p1 টু দি পাওয়ার আলফা 1 এর সাথে সহমৌলিক নয় এরূপ সংখ্যার সংখ্যা p1 টু দি পাওয়ার আলফা 1 মাইনাস 1, এই কয়টা সংখ্যা সহমৌলিক নয়। তাহলে সুতরাং p1 টু দি পাওয়ার আলফা 1 এর সাথে সহমৌলিক সংখ্যা, তাহলে আমরা মূল সংখ্যা থেকে এই কয়টা বাদ দিব। তার মানে এখানে হচ্ছে কত বলতো, p1 টু দি পাওয়ার কত আলফা 1 মাইনাস p1 টু দি পাওয়ার আলফা 1 মাইনাস 1। অনুরূপভাবে p2, সুতরাং p1, আবার বলছি p1 আলফা 1 এর সাথে সহমৌলিক সংখ্যা p1 মাইনাস p1 টু দি পাওয়ার আলফা 1 মাইনাস, এটা থেকে এটা বাদ যাবে p1 আলফা 1 মাইনাস 1। পরটা দেখো, অনুরূপভাবে p1 এবার হচ্ছে কত p2 আলফা 2 এর সাথে সহমৌলিক সংখ্যা p টু দি পাওয়ার আলফা 2 মাইনাস p টু দি পাওয়ার আলফা 2 মাইনাস 1 ডট, এবার হবে pk আলফা k এর সাথে সহমৌলিক সংখ্যা pk টু দি পাওয়ার কত, এটা হবে pk টু দি পাওয়ার আলফা k মাইনাস pk আলফা k মাইনাস 1। দেখো এখানে কিন্তু সবগুলা গণনাকারে ছিল, অতএব ফাই অফ n হবে ফাই অফ n, এটা হচ্ছে p1 এর জন্য p1 টু দি পাওয়ার আলফা 1 মাইনাস 1 মাইনাস p1 টু দি পাওয়ার আলফা 1 মাইনাস 1 p2 টু দি পাওয়ার আলফা 2 মাইনাস p2 আলফা 2 মাইনাস 1 ডট ডট pk আলফা k মাইনাস pk টু দি পাওয়ার আলফা k মাইনাস 1। এখন দেখো এখানে যদি আমরা কমন নেই তাহলে এটা কীভাবে কমন নিতে পারি, এটা একটু দেখাচ্ছি। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি p1 আলফা 1 মাইনাস p1 আলফা 1 বাই p1।
এটা থেকে আমি বলছি। এখন দেখো p1 যদি কমন নেই, p1 টু দি পাওয়ার আলফা 1, তাহলে 1 মাইনাস 1 বাই p1, 1 মাইনাস 1 বাই p1। অনুরূপভাবে p2 টু দি পাওয়ার আলফা 2 কমন নিলে 1 মাইনাস 1 বাই p2, অর্থাৎ এরকম পাওয়া যাবে। আর pk কমন নিলে হবে pk আলফাকে কমন নিলে হবে 1 মাইনাস 1 বাই pk, এরকম পাচ্ছি। এক্ষেত্রে দেখো p1 টু দি পাওয়ার আলফা 1, p2 আলফা 2 ডট ডট pk আলফাকে, এখানে হবে 1 মাইনাস 1 বাই p1, 1 মাইনাস 1 বাই p2 ডট ডট 1 মাইনাস 1 বাই pk, এরকম পাচ্ছি। এদের এই সবগুলা মান সমান হচ্ছে n। আর এটাকে লেখা যায় এইভাবে, প্রোডাক্ট অর্থাৎ গুণফল i ইকুয়াল 1 টু k 1 মাইনাস 1 বাই pi। অতএব এখানে যদি শুধু একটি মৌলিকের মাধ্যমে প্রকাশ করি তাহলে n ইন্টু প্রোডাক্ট p ডিভাইডস n 1 মাইনাস 1 বাই p, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, যদি n সমান p1 টু দি পাওয়ার আলফা 1, p2 টু দি পাওয়ার আলফা 2 ডট pk টু দি পাওয়ার আলফাকে, যেখানে p1 p2 ডট ডট pk ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা 1 আলফা 2 ডট আলফাকে প্রত্যেকেই ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তবে ফায়ান সমান p1 টু দি পাওয়ার আলফা 1 1 মাইনাস 1 বাই p1 ইন্টু p2 আলফা 2 1 মাইনাস 1 বাই p2 pk টু দি পাওয়ার আলফাকে 1 মাইনাস 1 বাই pk, এরকম হয়। তাহলে দেখো এটা প্রমাণ করব, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্যে মনে করি এখানে একটু বলে নিচ্ছি, এটা দেখাও যে এটা আমরা লিখছি। এখন দেখো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে মনে করি n সমান p1 আলফা 1 ইন্টু p2 আলফা 2 ডট ডট pk আলফাকে, যেখানে p1 p2 pk প্রত্যেকে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা 1 আলফা 2 ডট ডট আলফাকে প্রত্যেকে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে p1 আলফা 1 এর চেয়ে ছোট অথবা সমান যে সকল সংখ্যা p1 আলফা 1 p1 টু দি পাওয়ার আলফা 1 এর সাথে সহমৌলিক নয়, সে সকল সংখ্যাগুলো হচ্ছে p1, 2p1, 3p1 ডট ডট p1 আলফা 1 মাইনাস 1 ইন্টু p1। কারণ এখান থেকে যদি আমরা এইটুকু নিয়ে নিই এটা হবে। তাহলে দেখো এদের সংখ্যা কত, এদের সংখ্যা হচ্ছে কত, এটা, অর্থাৎ p1 আলফা 1 মাইনাস 1। এই ক্ষেত্রে দেখো অর্থাৎ p1 আলফা 1 এর সাথে সহমৌলিক নয় এরূপ সংখ্যার সংখ্যা p1 টু দি পাওয়ার আলফা 1 মাইনাস 1। সুতরাং p1 আলফা 1 এর সাথে সহমৌলিক সংখ্যা, তাহলে এটার থেকে এটা বাদ, তার মানে সমান p1 টু দি পাওয়ার আলফা 1 মাইনাস p1 টু দি পাওয়ার আলফা 1 মাইনাস 1। অনুরূপভাবে p2 আলফা 2 এর সাথে সহমৌলিক সংখ্যা এরকম, pk আলফাকে এর সাথে সহমৌলিক সংখ্যা এরকম, অর্থাৎ ফাই অফ n। তাহলে আমরা এটা ধরলাম p1 এর জন্য, এটা p2, এটা pk, এরকম সবগুলা পাচ্ছি। এখন দেখো গুণ করে এটা কমন নিচ্ছি, p1 আলফা 1, p2 আলফা 2, pk আলফাকে, এরা আলাদাভাবে গুণ করে দিলাম আর এটা আলাদাভাবে গুণ করে দিলাম। গুণ করার কারণে এটা হয়ে গেল এরকম n ইন্টু, এটা মান হচ্ছে n ইন্টু প্রোডাক্ট i ইকুয়াল 1 টু k 1 মাইনাস 1 বাই pi। এটাকে একবারে লেখা যায় একটি মাত্র মৌলিক সংখ্যার মাধ্যমে, n প্রোডাক্ট p ডিভাইডস n 1 মাইনাস 1 বাই p। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। এবার